একবার ডিসেম্বর একবার জুন এই ফাইসলামে পারবেন, এগুলোর জন্য আমরা তৈরি না। আর আপনাকে আগেও বলেছে হাসিনার যখন তাড়াতে পেরেছে অন্য ফাঁসিবাদের যদি উদ্ভব ঘটে তাদের তাড়ানো বাংলাদেশের মানুষের ওয়ান্টুর ব্যাপার, সেটি মাথায় রেখে কার্যক্রম নিলে আপনাকে ফুলের মালা দিয়ে গ্রহণ করেছে, ফুলের মালা দিয়ে বিদায় জানাতে চাই। বিচার করবেন কি করবেন না আমরা বুঝতে পেরেছি। বিচার এতদিনে 8 মাস হয়ে গেল, প্রধান উপদেষ্টা সহ এই উপদেষ্টা মন্ডলে কোন দায়িত্বশীল নেতা উপদেষ্টা ইলিশ আলী তো সাবেক সংসদ সদস্য বটে, আর বাসায় যাননি কেন? সেদিন আপনার কাজটা কি? যারা এই সরকার হাসিনার পতনের জন্য আন্দোলন করেছে আপনারা তাদের বাসায় যাননি, আপনি 5 মাস ধরে পরে আপনারা গিয়েছেন রুমের যে ঠিকানা আয়না ঘর সেখানে। সেই জন্য এই সরকারের কাজ কামে দেশবাসী খুবই উদ্বিগ্ন। তারা কি চায় সেটাও আমরা বুঝি না। বিএনপিকে পাশ কাটানোর জন্য, যাতে বিএনপি নির্বাচনের মধ্য দিয়ে মানুষের সমর্থন আদায়ের মধ্য দিয়ে ভোটের মধ্য দিয়ে সরকার গঠন করতে না পারে, সেই জন্য নির্বাচনকে এড়িয়ে যাওয়া হচ্ছে বলে আমরা মনে করি। আমরা মনে করি বাংলাদেশে যে এখন অবস্থা দাঁড় করানো হয়েছে তাতে ষড়যন্ত্রকারীরা যারা গণতন্ত্র গত 15-16 বছর ধরে ধ্বংস করেছে, নিশ্চিহ্ন করেছে, তাদেরকে কোনো না কোনো ভাবে রক্ষা করা হচ্ছে, কোনো না কোনো ভাবে ষড়যন্ত্র করার সুযোগ দেওয়া হচ্ছে। সেই জন্য আমি শুরুতে বলেছি বেশি কথা বলবো না, শুধু এতটুকু বলে যায় গুম খুনের বিচারের উদ্যোগ নেন। যারা অর্থ লুটপাট করেছে তাদেরকে আইনের আশ্রয় নিয়ে আসেন, যারা এখন চারিপাশে ঘুরে বেড়াচ্ছে।